ফিলিং স্টেশন থেকে ইচ্ছে মতো তেল নিতে পারছেন গ্রাহকরা, তবে পাম্পগুলোতে চাহিদা মতো জ্বালানি সরবরাহ করতে পারছেন না ডিপো। তাই তেলের জন্য অপেক্ষা করতেই হচ্ছে গ্রাহকদের। গ্রাহক ভোগান্তি কমাতে তেলের যোগান বাড়ানোর দাবি পাম্প মালিকদের। আনোয়ার হোসেনের রিপোর্ট। গতকাল থেকেই তেল নেয়ার নির্ধারিত সীমা নেই রাজধানীর কোনো পাম্পেই। তাই গ্রাহকেরা পারছেন ইচ্ছে মতো জ্বালানি নিতে। ঈদের আগে এমন সুযোগ পেয়ে খুশি তারা। আগে তো 10 লিটার করে দিত, অনেক সময় 5 লিটার দিত। এখন এই যে ইচ্ছা মতোই নেওয়া হয়েছে। যা চাইতেছি আমাদের তাই দিতেছে, কম দেয় না। তবে বিপত্তি হলো তেলের যোগান নিয়ে। রাজধানীর অধিকাংশ পাম্পেই চলছে জ্বালানি সরবরাহ সংকট। চাহিদার 1/3 তেল পাওয়া যাচ্ছে ডিপো থেকে। রেশনিং না থাকায় দ্রুতই পাম্পে ফুরিয়ে যাচ্ছে তেল, তাই কমছে না অপেক্ষার সারি। তেলে কোনো রেস্ট্রিকশন নাই, বাট ম্যাক্সিমাম পাম্পে তেলই নাই। সমস্যাটা হচ্ছে এখানে, এই মাত্র আমার সিরিয়াল আসছে আর তখনই তেল শেষ। ম্যাক্সিমাম পাম্পে একই অবস্থা, উত্তরে কোনো পাম্পে তেলই নাই। দীর্ঘ মনে হয় 1-1.5 ঘন্টা ঘোরার পর এখানে তেল পাইছি, এখানেও শেষ হয়ে গেল। ঘন্টার পর ঘন্টাও যদি বৈশা থাকতে হয়, তারপরও তেল নিয়ে যাইতে হবে আমাদেরকে। কারণ হলো সামনে ঈদ। 18,000 দেয়, আগে আমরা আরও বেশি পাইতাম। তা আমাদের ওই চাহিদা মতো ওরা তেল দিতে পারে না, এই কারণে আমাদের গ্রাহকেরও তেল দিতে পারি না। গ্রাহক অনেক সময় আসে, অনেক বিভিন্ন কথা বলে। ঈদের ছুটির সময় মানুষের চাহিদা একটু বেশি, বেশিরভাগ মানুষই দূরে চলে যাবে, তাদের ফুল ট্যাঙ্কি দরকার। কেউ আবার ফুল ট্যাঙ্কির সাথে আবার এক্সট্রা জেরি ক্যান নিয়ে আসেন নেওয়ার জন্য, তার গাড়ির থেকেও অতিরিক্ত আরও দিতে হয়, যার জন্য চাপটা একটু বেশি পড়েছে, যেটা অন্যান্য ঈদেও হয়। অবশ্য নির্দিষ্ট কিছু পাম্পে প্রায় সারাক্ষণ তেল দেওয়ার সক্ষমতা থাকায় সেখানে গাড়ির লাইন বেশি থাকছে। চাহিদার তুলনায় ডিপো থেকে জ্বালানি কম পাওয়ায় এই চিত্র দেশের অধিকাংশ পাম্পগুলোতেও। এ কারণে বগুড়া, নোয়াখালী, রাজবাড়ী, শরীয়তপুর, যশোর সহ দেশের অধিকাংশ পাম্পগুলোতেও দেখা দিয়েছে সরবরাহ সংকট। আর এমন জ্বালানি পরিস্থিতিতে বিপাকে পড়েছেন পণ্যবাহী ট্রাক, বাস, পিকআপ ও অন্যান্য ডিজেল চালিত যানবাহন চালকেরা। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।